আমরা এখন মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অন্তরীকরণ চ্যাপ্টার থেকে আমরা নির্ণয় করব। কেমন? মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরীকরণ অথবা অন্তরজ নির্ণয়। প্রথমে আমরা একটা অঙ্ক করব। কেমন? cos 2x এটা একটা আমরা মান ধরবো। মনে করি f of x equal cos 2x। সুতরাং f of x plus h cos x এর মান কত আছে এখানে? x plus h, 2 into x plus h cos 2x plus 2h। কেমন? সুতরাং মূল নিয়মের অন্তরজের সংজ্ঞা অনুযায়ী অন্তরজের সূত্র অনুসারে অথবা সংজ্ঞা অনুসারে। কেমন? সুতরাং ddx f of x equal limit h tends to 0। এখানে h এর মান 0 হওয়ার কারণ h এর মানটা h tends to 0 অর্থ h এর মানটা 0 পায় নিকটবর্তী, এই কারণে h এর মান 0 ধরব। কেমন? তাহলে লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। সুতরাং ddx fx এর মান কত আছে? cos 2x। কেমন? লিমিট h tends to 0 f of x plus h এর মান cos 2x plus 2h মাইনাস fx এর মান কত আছে এখানে? fx এর মান দেওয়া আছে cos 2x by h। আমরা একটা সূত্র কাজ করব এখানে, লিমিট h tends to 0 cos c minus cos d। আমরা একটা সূত্র জানি, আমরা বিগত ক্লাসগুলোতে এই সূত্রটা শিখছি আমরা, নাকি? তারপর আমি সূত্রটা লিখে দিই। কি সূত্র? cos c minus cos d সমান 2 sin c plus d by 2 sin d minus c by 2। কেমন? এই সূত্রটা আমরা জানি, আগে শিখছি আমরা। কেমন? বিগত ক্লাসগুলোতে অন্তরীকরণ আমরা আরো কয়েকটা ক্লাস করছি, এইগুলোতে এই সূত্রটা আমরা জানছি, শিখছি। এখন cos c minus cos d, এখানে c এর মান হবে 2x plus 2h আর d এর মান হবে 2x। কেমন? তাহলে কি দাঁড়ায় সূত্র? 2 sin c plus d, তাহলে 2x plus 2h তারপর প্লাস 2x plus 2h plus 2x। কেমন? বাই 2 sin d minus c, d কোনটা? 2x মাইনাস c হইলে এটা c মাইনাসটা গুণ হবে, তাহলে মাইনাসের 2x, এটাকে মাইনাস সাথে গুণ করলে মাইনাসের 2x মাইনাসের 2h। কেমন? বাই 2 বাই h।
আমরা মুছে দিই। তারপর সমান লিমিট h টেন্ডস টু 0 2 sin 2x প্লাস 2x প্লাস 2x প্লাস 4x 4x প্লাস 2h বাই কত 2 sin এখানে প্লাস 2x মাইনাস 2x বাদ কি থাকে মাইনাস 2h মাইনাস 2h বাই 2 কেমন বাই h সমান লিমিট h টেন্ডস টু 0। আমরা এখন এই 2টা একবার 4x এর উপরে একবার 2h এর উপরে কেমন মাঝখানে যোগ থাকবে। আমরা 2 দ্বারা 4 এর ভাগ করলে 2x, তাহলে 2x প্লাস 2 বাদ যাবে h থাকবে কেমন 2 sin ভাগ করলে কি দাঁড়ায় 2x প্লাস 2 বাদ যাবে h কেমন। তারপর sin এই 2 বাদ যাবে মাইনাস h বাই h। আচ্ছা, তারপর এখানে sin মাইনাস থিটা, sin মাইনাস থিটা সূত্র হলো মাইনাসের sin থিটা, sin মাইনাস থিটা, sin মাইনাসের থিটা, এটা সূত্র হলো মাইনাসের sin থিটা। এটা আমরা সূত্রটা জানি, কিভাবে মানটা ব্যবহার আমরা একটু খেয়াল করি কেমন। তাহলে মাইনাস থিটা কোন চতুর্ভাগে অবস্থান করে, আমরা জানি মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে কেমন, এই যে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তো চতুর্থ চতুর্ভাগে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, আঁকলাম, তারপর এভাবে দিলাম কেমন, তো বড় করে আঁকে দিই, কিভাবে মানটা আসছে আমরা একটু খেয়াল করি। ঠিক সেম চিত্র আঁকবো এভাবে প্রথম চতুর্ভাগে x y r মাইনাস y r কেমন, এই কোণ বা এই কোণের মান বের করব মাইনাস sin মাইনাস থিটা। তাহলে sin থিটার সূত্র কি লম্ব বাই অতিভুজ, কি সূত্র লম্ব বাই অতিভুজ, এই সূত্রটা আমাদের মুখস্থ আছে। তাহলে sin মাইনাস থিটা সমান লম্ব বাই অতিভুজ, কি সূত্র লম্ব হইছে এখানে মাইনাসের y কেমন, অতিভুজ r, প্রথম চিত্রের ক্ষেত্রে মাইনাস ঠিক থাকবে, এখানে মাইনাস নাই, এই মাইনাসটা ঠিক থাকবে y বাই r কার সূত্র লম্ব বাই অতিভুজ, আবার sin থিটা, কি সূত্র sin থিটা। তাহলে sin মাইনাস h কি সূত্র মাইনাস sin h। তাহলে মাইনাসটা আমরা সামনে নিয়ে আসা করি কেমন, মাইনাসটা সামনে নিয়ে আসি, তারপরে 2 সামনে নিয়ে আসি, মাইনাস 2 থাকবে জায়গা। তারপর আমরা এই লিমিট একবার এই সাইনের সাথে আরেকবার এই সাইনের সাথে কেমন, তাহলে আমরা কি করি একটু খেয়াল করি কেমন। তাহলে মাইনাসটা সামনে আসছে, একটু লিখলাম, তারপর লিমিট h টেন্ডস টু 0 sin 2x প্লাস h গুণ আবার লিমিট h টেন্ডস টু 0 sin h থাকে, sin h বাই কত হবে h কেমন সমান মাইনাসের 2, এখানে h এর মান 0 বসালে কি থাকবে sin 2x ডট sin 2x ডট 1 কেমন সমান গুণ করলে মাইনাসের 2 sin 2x, এটা উত্তর কেমন। এটা আমরা জানলাম, শিখলাম, জানলাম। আচ্ছা, তারপরে আমরা আরেকটা অঙ্ক করি। e to the power mx কি সূত্র e to the power mx, খেয়াল করি আমরা e to the power mx। আমরা এই অঙ্কটা করার আগে আমরা একটা সূত্র লিখি কেমন, e to the power h কি সূত্র e to the power
এইচ। এই সূত্রটা আমরা জানি, যেমন ই টু দ্য পাওয়ার এইচ সমান 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হ্যাঁ এইচ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা এখানে কাজে লাগবে আমার। তাহলে আমরা লিখি, মনে করি f of x equal to e to the power mx। সুতরাং f of x plus h সমান e to the power m dot x plus h, কেমন? e to the power mx plus mh আমরা আলাদা করে দিই, e to the power mx dot e to the power mh। তারপর সুতরাং মূল নিয়মের অন্তরজের সূত্রানুসারে কেমন? কি দ্বারা সূত্রটা? ddx f of x, কেমন? সেকেন্ড ব্র্যাকেট, তারপর লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। সুতরাং ddx fx সমান কত আছে এখানে? e to the power mx, e to the power mx সমান লিমিট h tends to 0 f of x plus h, তার মান কত আছে এখানে? e to the power mx dot e to the power mh মাইনাস fx এর মান কত? e to the power mx by h, কেমন? সমান লিমিট h tends to 0। এখান থেকে কমন কি যায়? e to the power mx, আনকমন কি আছে? e to the power mh minus 1 by h by h, কেমন? আচ্ছা, আমরা লিখলাম তারপর আমরা কি সূত্র শিখছি? e to the power h সমান 1 প্লাস h by factorial 1 plus h square by factorial 2 plus h whole cube by factorial 3 plus dot dot, কেমন? এখানে e এর উপরে h আছে, তার কারণে h হইছে নাকি? এখন e এর উপরে যদি mx থাকে, তোমার mh থাকে, mh থাকলে এখানে mh বসবে, কেমন? তাহলে সূত্রটি কি দাঁড়ায়? সমান লিমিট h tends to 0 e to the power mx, সেকেন্ড ব্র্যাকেট, প্রথম বন্ধনী দিই, কি সূত্র দ্বারা? 1 প্লাস h, h এর পরিবর্তে আমাদের কি হবে? mh, তাহলে কি হবে? mh বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস m স্কয়ার h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস m হোল কিউব h হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট, কেমন? তারপর কি আছে এখানে? মাইনাসের 1 বাই h। তারপর লিমিট h টেন্ডস টু 0, এখানে প্লাসের 1 আর এখানে মাইনাসের 1 বাদ যাবে, কেমন? আমি আবার বলি, এখানে প্লাসের 1, এখানে মাইনাসের 1টা আমাদের বাদ যাবে, আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, তারপর কি দাঁড়ায়? e to the power mx কি থাকে? এখানে ফ্যাক্টোরিয়াল 1 মানে শুধু 1, এটা শুধু আমরা mh লিখি, কেমন? প্লাস এটা যা আছে তা m স্কয়ার h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস m কিউব
এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট কেমন বাই এইচ। আবার লিমিট এইচ টেন্ডস টু 0। মনে আছে আমরা গত ক্লাসে কি বলছিলাম, নিচে হর যা আছে উপর থেকে আমরা তা কমন নিব, কেমন এটা বাদ দিতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। তারপর আমরা e টু দি পাওয়ার mx ডট, তাহলে এখানে h আছে, h কমন নিব, h কমন নিলাম, কি থাকে আর m প্লাস m স্কয়ার h ফ্যাক্টোরিয়াল 2 প্লাস m হোল কিউব h হোল স্কয়ার, কেমন একটা চলে আসছে তো, ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট বাই h। এখন h বাদ যাবে, আমরা বাদ দিয়ে দিলাম। তারপর লিমিট h টেন্ডস টু 0, কেমন একটা কাজ করি একসাথে করে দিই উত্তরটা, কেমন তাহলে এখানে h এর মান কত 0, h এর মান 0 মানে এখান থেকে এই সবটার মান কত 0, আর কি থাকে শুধু m, তাহলে mটা সামনে নিয়ে আসি, যদি h এর মানটা 0 বসাই দেই তাহলে সরাসরি উত্তরটা কি দাঁড়ায় এখানে আমাদের, যদি মানটা বসাই দেই তোমার m ই টু দি পাওয়ার mx, কেমন এক লাইন শর্ট করলাম, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ই টু দি পাওয়ার x এর মূল নিয়মের সাহায্যে অন্তরজ করলে m ডট ই টু দি পাওয়ার mx হয়। আচ্ছা, তারপর আমরা এবার মূল নিয়মের সাহায্যে অন্তরজগুলো আমরা শেষ করলাম, কেমন এইভাবে যে কোনো অন্তরজ আমরা করতে পারবো, আমরা সবাই বাকি অঙ্কগুলো এইভাবে করে নিব। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে আমাদের বইয়ে, এক্স এর সাপেক্ষে নিচের ফাংশনগুলির অন্তরজ নির্ণয় করো। এক্স এর সাপেক্ষে নিচের ফাংশনগুলির অন্তরজ নির্ণয় করো। আমি একটা অঙ্ক করি, একটু খেয়াল করি সবাই। এক্স এর সাপেক্ষে, শুধু এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়, এখানে মূল নিয়ম ছাড়া, মূল নিয়মের কথা তারা এখানে বলে নাই, কেমন a to the power a x to the power n minus b x b dot x to the power n minus 2, কেমন এই অঙ্কটা কি বলছে কথাটা, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়, সুতরাং ddx কেমন a to a x to the n minus b dot x to the power n minus 2 সমান, আমরা একটা জিনিস খেয়াল করি, ddx টা একবার a dot x to the n এর সাথে একবার হবে, তারপর b dot x to the n minus 2 এর সাথে একবার, অর্থাৎ এটার সাথে একবার এটার সাথে একবার, কেমন আমরা লিখি ddx a dot x to the power n, কেমন মাইনাস আবার ddx b dot x to the power n minus 2, কেমন। আচ্ছা, এখন আমরা কার কাজ করব, এখানে ধ্রুবক কত আছে a, x এর সাপেক্ষে বলছে তো, তাহলে a স্থির থাকবে, তাহলে x to the power n, x to the power n যদি আমরা একটু কাজ করি, আমরা এখানে আবার স্বাভাবিকভাবে, যেমন উদাহরণ হিসেবে যেমন x to the power n, এটাকে আমরা অন্তরজ করলে ddx x to the power n সমান, শুধু পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ারটা কি, পাওয়ারটা আগে চলে আসবে, লিখলাম, তারপর যা আছে তা লিখবো, কেমন মাইনাস 1, যা আছে তা বলতে পাওয়ারটা আগে লিখবো, তারপরে এখানে x to the n লিখবো, তারপরে পাওয়ার থেকে মাইনাস 1 বিয়োগ করব, এটা হচ্ছে মূল কাজ, কেমন। তাহলে আমরা কিভাবে x এর সাপেক্ষে অন্তরজ বের করতে হয় এভাবে করব। এইখানে a স্থির থাকবে, n টা সামনে চলে আসবে, কেমন হ্যাঁ, তারপর x to the power n minus 1 মাইনাস, তারপর ddx আবার b সামনে থাকবে, ডট n minus 2 সামনে আসবে, কেমন n minus 2 ডট x to the power n minus 2 মাইনাস এর 1 সমান a n x to the power n minus 1 minus b n minus 2
এক্স টু দি পাওয়ার n মাইনাস 3। এটাই উত্তর, এটাই কি উত্তর। আচ্ছা, গেল এটা। আবার আরেকটা জিনিস জানি আমরা এখানে, শুধু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, যেমন ddx x মানে কত 1, অর্থাৎ dx বাই dx সমান কত 1, dx বাই dx মানে কি dx বাদ 1 থাকবে। এটা করলাম। তারপর আমরা আরেকটা অঙ্ক করি, যেমন রুটের কাজ করি আমরা। রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, কেমন? এটা আমরা এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। কি নির্ণয় করব? এক্স এর সাপেক্ষে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। সুতরাং আমরা এই কাজটা আগে ভাঙতে পারি, কেমন? এই কাজটা আগে ভেঙে একবার স্বাভাবিক অবস্থায় নিয়ে তারপর আমরা অন্তরজ করব, কেমন? তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে যদি আমরা ভেঙে নেই। সমান কত? রুট এক্স প্লাস, এটা কি দাঁড়ায় এখানে? ইনভার্স। আমরা একটা সূত্র জানি কি 1 বাই এক্স, এটা আমরা ইনভার্স করলে এক্স ইনভার্স 1 হয়, কেমন? কি হয় এটা? এক্স ইনভার্স 1 হয়ে যায়, এটা স্বাভাবিক আমরা জানি। এইখানে আমরা যদি আমরা কাজ করি এক্স, রুটের মান কত? হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার কত? হাফ প্লাস এখানে আমরা 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে ইনভার্স হবে কত? মাইনাস এক্স টু দি পাওয়ার ইনভার্স হাফ, কেমন? এটা এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। কি করব? এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। সুতরাং ddx x to the power half plus x inverse half, কেমন? একসাথে করে ফেলি, কেমন? একসাথে করার কারণ হচ্ছে এটার সাথে এটা একবার ddx, তারপর এটার সাথে ddx, এটার সাথে করলে হাফটা সামনে আসবে, তাহলে হাফ যদি সামনে আসে আমরা হাফ সামনে লিখবো, হাফ x to the power half minus 1, তারপর ওই হাফটা আবার সামনে আসবে। যদি এটাকে করি আমরা, কি করবে? এই মাইনাসটা সামনে আসবে, মাইনাসটা প্লাসের সাথে গুণ করলে প্লাস হবে না, মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস, কেমন? সমান হাফ এক্স টু দি পাওয়ার লসাগু কত হয় 2, 1 মাইনাস মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার লসাগু 2 মাইনাস 1 মাইনাস সমান এখানে হাফ এক্স টু দি পাওয়ার কি দাঁড়ায়? মাইনাস আর 1 বাই 2 মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2, মাইনাস 3 বাই 2, কেমন? এখানে আমরা একটা কাজ করি 2, অর্থাৎ মাইনাস ইনভার্স মানে কত? 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 1 বাই রুট এক্স। এইভাবে লিখতে পারি 1 বাই 2 রুট এক্স মাইনাস এখানে এই 2 জায়গায় থাকবে। এটার কাজটা আমরা একটু করি, কেমন? আমরা ভেঙে ভেঙে কাজটা করি। কি দ্বারা একটু দেখি আমরা, x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2, 3 বাই 2 ইনভার্স উপর 1 x টু দি পাওয়ার 3 বাই 2, কেমন? আচ্ছা 1, তারপর কি দ্বারা এখানে হাফ ডট 3, হাফের মান কত? শুধু 3, আচ্ছা হাফের মান ডট নাকি? এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ ডট 3, কেমন? 1 বাই রুট এক্স, উপরে পাওয়ার কত? 3, রুট এক্স এখানে কয়টা বোঝায়? 3টা রুট এক্স এর মান কত আছে আমরা একটু খেয়াল করি, কেমন? তাহলে x রুট এক্স, x 3টা রুট এক্স এর মান কি দাঁড়ায় একটু খেয়াল করি। তাহলে রুট এক্স রুট এক্স রুট এক্স, 2টা রুট এক্স এর জন্য শুধু একটা এক্স, বাকি থাকে কি আরেকটা রুট এক্স, কেমন? তাহলে এক্স রুট এক্স, এক্স রুট এক্স, এক্স রুট এক্স, উপরে পাওয়ার কত আছে? 1, এটা অ্যান্সার। ঠিকই
আচ্ছা, এটা আমরা জানলাম। কেমন? তারপর এখন আরেকটা অঙ্ক করি আমরা। এখানে একটু খেয়াল করি, এখানে একবার অন্তরীকরণ, যেমন আমরা বিভিন্ন জায়গায় অন্তরীকরণ যখন করবা, অন্তরজ যখন করা হয় তখন এভাবে দেওয়া থাকে আমাদের সচরাচর। প্রথমবার অন্তরীকরণ করলে, অন্তরজ করলে y1, কেমন? দ্বিতীয়বার করলে y2, মানে দুইবার অন্তরীকরণ। তিনবার করলে y3, মনে থাকবে? আচ্ছা, আবার এটাকে আবার অন্যভাবে প্রকাশ করা যায়, y প্রাইম একটা, y ডাবল প্রাইম, কেমন? এইভাবে যতবার অন্তরীকরণ করবো ততবার আমরা প্রাইম দিব, একটা করে প্রাইম বাড়বে। এটা আমরা জানলাম। তারপর একটা প্রশ্ন লিখি। প্রশ্নটা হচ্ছে y equal to সমান x স্কয়ার মাইনাস 2x 1 হলে কোন বিন্দুতে dy বাই dx ইকুয়াল 0 হবে? dy বাই dx ইকুয়াল 0 হবে, কেমন? আমরা কোন বিন্দুতে বলছি, মানে স্থানাঙ্ক বের করার জন্য বলছে, কেমন? আমরা কি বলছি এখানে একটু খেয়াল করি। dy বাই dx অর্থাৎ একবার অন্তরীকরণ, কয়বার? একবার অন্তরীকরণ। আমরা এটাকে একবার অন্তরীকরণ করব, দেওয়া আছে, কেমন? দেওয়া আছে y সমান কত? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। সুতরাং dy বাই dx সমান, একটা কথা আমরা খেয়াল করি, dy বাই dx কথা অর্থ হইল মানে নিচে যা আছে, ডি এর সাথে নিচে যা থাকবে তার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হয়। যখন নিচে কি আছে x, x এর সাপেক্ষে, কেমন? কারণ এখানে আছে তো x, উপরেরটার সাপেক্ষে কখনো অন্তরজ হয় না, কেমন? তাহলে আমরা নিচেরটার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব কিভাবে? এখানে আছে কত x, তাহলে এখানে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। তো আমরা যদি এখানে ddx x স্কয়ার এটাকে একবার অন্তরীকরণ করলে কি দাঁড়ায়? 2 সামনে আসবে, কেমন? 2x, তো 2 মাইনাস 1 মানে 1 বাদ, মাইনাস 2x এর হলো কত? x এর হলো 1, তাহলে dx মানে কত? 1, কি থাকবে? 2। এই গেল আমাদের কাছে, তাহলে dy বাই dx এর মান কত পাইছি? 2x মাইনাস 2, কেমন? এখন dy বাই dx ইকুয়াল কত? 0। ওই যে প্রশ্নে দেওয়া আছে এটা, বা dy বাই dx এর মান কত? 2x মাইনাস 2 ইকুয়াল কত? 0। আমরা ইচ্ছে করলে এটা এখানে একটা মান সমীকরণ দিয়ে দাও, কেমন? দিয়ে দিলাম। তারপর 2x ইকুয়াল টু বা x ইকুয়াল কত? 1। এই x এর মানটা নিয়ে আমরা আবার 1 নং সমীকরণে বসিয়ে দেব। কয় নং সমীকরণে? 1 নং সমীকরণে। তাহলে x এর মান অর্থাৎ x ইকুয়াল 1 হলে, x ইকুয়াল 1 হলে 1 নং, এভাবে দিয়ে আমরা এভাবে লিখব, কেমন? অর্থাৎ 1 নং সমীকরণে বসাই দিলাম। তাহলে y সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস x এর মান কত? 1 মাইনাস 2 ইনটু 1 প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল কত? 0। সুতরাং নির্ণয় স্থানাঙ্ক বিন্দু কত আছে? আগে x এর মান 1 হবে, তারপরে 0 হবে, কেমন? এটাই आंसर। তাহলে y ইকুয়াল টু এত হলে কোন বিন্দুতে, অর্থাৎ 1, 0 বিন্দুতে dy বাই dx ইকুয়াল কত হবে? 0 হবে। আমরা ইচ্ছেগুলো প্রমাণ করতে পারি, প্রুফ করতে পারি। যেমন dy বাই dx এর মান 0 হয়নি, আমরা একটু দেখি। এখানে এটার মান কত আসছে? এখানে x এর মান 1 বসাইলে 2 মাইনাস 2 0, আর y তো নাই, তাহলে 0 আসছে মান, প্রুফ। তারপর গেল এটা, কেমন?
আমরা আরেকটা অঙ্ক করি। আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা আমাদের অনেকেই মনে থাকে না, আমরা সূত্রটা একটু জেনে নিই। লগ এক্স এর এ ভিত্তিক লগ, এক্স এর এ ভিত্তিক লগকে অন্তরীকরণ করলে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি দাঁড়ায় আমি বলি। এটা সূত্রটা হবে তোমার ই এর এ ভিত্তিক লগ, হ্যাঁ, তারপর এক্স এর ই ভিত্তিক লগ ডট এক্স এর ই ভিত্তিক লগ, আবার ই এর এ ভিত্তিক লগ এক্স এর ই ভিত্তিক লগকে আমরা লন এক্স লিখতে পারি, এক্স লন এক্স, কেমন এভাবে। তারপরে আমরা একটা অঙ্ক করি। এখানে কি অঙ্ক দেওয়া আছে, এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়, যেমন লগ এক্স এর এ ভিত্তিক লগ লন এক্স, এক্স এর এ ভিত্তিক লগ লন এক্স। আমরা একটা এই অঙ্কগুলো করার আগে আমরা দুটো সূত্র লিখে নিই। কি কি সূত্রগুলো আমাদের কাজে লাগবে আমি বলি। ইউবি সূত্র একটা আছে আমাদের, একটা আছে ইউবি সূত্র, আর একটা আছে ইউ বাই বি এর সূত্র, কেমন। এই দুটো সূত্র আমার মুখস্থ রাখবো। তাহলে ডি বাই ডি এক্স ইউবি সমান, ইউবি সূত্রটা কি দাঁড়ায় একটু খেয়াল করি। যদি ইউটা স্থির থাকে, অর্থাৎ ইউ স্থির থাকলে বি এর কাজ হবে, আবার বি স্থির থাকলে ইউর কাজ হবে, কেমন। সূত্রটি কি দ্বারা ইউ ডিবি বাই ডিএক্স, মাঝখানে প্লাস। আমরা যখন একটা চলক থেকে আরেকটা চলকের কাজ করব, অর্থাৎ একটা অপশন থেকে আরেকটা অপশনে কাজ করব, তখন মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়, কেমন। যদি মাঝখানে ইনটু থাকে, ইনটু থাকলে যোগ চিহ্ন দিয়ে দিবা। যেমন ডিডিএক্স ইউবি, তাহলে ইউ স্থির আছে, বি এর কাজ ডিবি বাই ডিএক্স, আবার বি স্থির থাকবে, ডিইউ বাই ডিএক্স, কেমন, ডিইউ বাই ডিএক্স। এই একটা সূত্র। আরেকটা সূত্র ডিডিএক্স ইউ বাই বি, কেমন। এটা কি সূত্র দ্বারা আমরা একটু খেয়াল করি, আবার আমরা কাজ করি। তখন সূত্র কি দাঁড়াইব, বি, বিটা স্থির থাকবে, ডিইউ বাই ডিএক্স, এখানে মাইনাস হবে, কেমন, কি হবে এখানে মাইনাস হবে, হ্যাঁ। তারপর আবার ইউটা স্থির থাকবে, ডিবি বাই ডিএক্স বাই বি স্কয়ার। না আবার কথাটা বলি, ডিডিএক্স ইউ বাই বি সমান ইকুয়াল বি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিবি বাই ডিএক্স বাই বি স্কয়ার। এই দুইটা সূত্র আমরা মনে রাখতে হবে। এই দুইটা সূত্র দ্বারা এই অঙ্কগুলো কাজ করতে হয়, কেমন। যদি ভাগ অবস্থায় থাকে তাহলে এই সূত্র, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে ইউবি সূত্র। আমি আবার বলি, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ইউ বাই বি এর সূত্র, আর যদি গুণ অবস্থায় থাকে দুইটা চলক দুইটা অপশন, তাহলে ইউবি সূত্র দ্বারা কাজ করতে হয়। এখানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, কেমন। তাহলে ইউ বি, তাহলে আমরা যখন ইউকে স্থির রাখবো তখন বি এর কাজ হবে, আবার যখন বি কে স্থির রাখবো তখন ইউটার কাজ হবে, কেমন। আমরা মুছে দিলাম। সুতরাং ডিডিএক্স, কেমন, এক্স এর এ ভিত্তিক লগ লন এক্স সমান, আমরা এটাকে স্থির রাখবো, এটা ইউ ধরছি, এটা বি, কেমন। তাহলে আমরা সূত্র কি ইউ, তো ইউটা স্থির রাখি আমরা, এক্স এর এ ভিত্তিক লগ, তারপর এটাকে লন এক্স করলে যেমন ডিডিএক্স, এটা ভেঙে লিখে দিই আমি একবার, লন এক্স, কেমন, মাঝখানে প্লাস, আবার বিটা স্থির থাকবে, লন এক্স ডিডিএক্স, তখন আবার ইউর কাজ হবে, কেমন, এক্স এর এ ভিত্তিক লগ সমান লগ এক্স এর এ ভিত্তিক লগ লন এক্স এর মান কি, সূত্র কি, ডিডিএক্স করলো 1/x, কেমন, মনে আছে সূত্র 1/x, তারপর প্লাস, আবার লন এক্স, এক্স এর এ ভিত্তিক লগের সূত্র কি, আমি আবার বলি, আমি একটু আগে লিখছিলাম, এক্স এর এ ভিত্তিক লগের সূত্র হলো ই এর এ ভিত্তিক লগ, হ্যাঁ, ই এর এ ভিত্তিক লগ লন এক্স, ই এর এ ভিত্তিক লগ, আমি আবার বলি কথাটা, ই এর এ ভিত্তিক লগ
ln x অথবা 1/x অথবা কি 1/x অথবা এর x ভিত্তিক লব মান কি হবে 1/x অথবা ln x এর মান 1/x কেমন? আচ্ছা এটাই উত্তর কেমন? আমরা এটাই উত্তর দিয়ে দিব বা 1/x টা সামনে নিয়ে হিসাব করতে পারি আমরা। তো 1/x লিখলাম, হ্যাঁ x এর এই ভিত্তিক লব প্লাস আবার এটা আমরা সামনে নিয়ে আসলাম 1/x কেমন ln x এর এই ভিত্তিক লব। তো পুরোটার থেকে আমরা কি কমন যায় 1/x কমন নিতে পারি, নিলেও পারো না নিলেও পারো, সমস্যা অ্যান্সার। এটা আপনার করলাম, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তারপর গেল এটা। আমরা আরেকটা অঙ্ক করব, খেয়াল করি আরেকটা অঙ্ক কি দ্বারা আমাদের আমরা একটু খেয়াল করি u/b এর একটা কাজ করি। u/b সূত্রের কাজ শেষ কেমন? এই সূত্র দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি না, অর্থাৎ এর আগের অঙ্কটা যে করলাম ওই সূত্র। এখন আমরা u/b এর সূত্র একটা কাজ করি। u/b এর সূত্র কি দ্বারা একটু খেয়াল করি আমরা। √x + 1 বাই √x - 1 মানে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। আমি আবার কথা বলি, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। আমরা এটা কি u ধরবো, এটা কি b ধরবো। আমি আবার বলি এটা কি u ধরবো, এটাকে b ধরবো। তো u/b সূত্র কি b du dx মাইনাস u db dx বাই b স্কয়ার কেমন? সুতরাং ddx √x + 1 √x - 1 সমান, একটু বড় করে লিখি সূত্র কি দ্বারা। এখানে প্রথম b স্থির থাকবে কেমন? b স্থির, b কোনটা u/b নিচেরটা b, তাহলে √x - 1 ব্র্যাকেট ddx u মানে কি √x + 1 মাইনাস আবার u স্থির থাকবে √x + 1 ddx, তারপর b এর কাজ হবে b কত √x - 1 বাই b স্কয়ার। b এর মান কত আছে u/b, b হইছে √x - 1 √x - 1 হোল স্কয়ার। আচ্ছা তারপর একটু লক্ষ্য করি আমরা, তাহলে √x - 1 ddx একবার √x এর করব কাজ, তারপর 1 √x। আমি আবার কথাটা বলি, √x মানে কত x⁴, হাফটা সামনে আসবে, হাফটা সামনে আসলে কত হবে আবার হাফের সাথে পাওয়ার সাথে -1 নাকি 1 ডে করলে কত হবে 0। কোনো ধ্রুবককে যদি আমরা অন্তরজ করি, যদি কোনো সাপেক্ষে, কারণ এখানে x নাই, তারা বলেই দিছে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আমরা এখানে x নাই, তাহলে x এর যদি x ব্যতীত হয় তাহলে কি হবে 0 হবে। এটার করলে কি দাঁড়ায় আমাদের ডট, তাহলে হাফটা সামনে আসবে কেমন, হাফটা সামনে আসবে x⁴, হ্যাঁ হাফ -1 কেমন, আর এটা করলে কত হবে 0 বাদ, তারপর মাইনাস দিলাম, আবার √x + 1 এটার করলে কত ঠিক সেম কাজ, এটা করলে 0 হবে, এটা করলে কি হবে আবার সামনে হাফ আসে x⁴, হাফ -1 পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে, কারণ রুটের মান উপরে হাফ নাকি বাই a - b হোল স্কয়ার। কি সূত্র a² - 2b + b স্কয়ার, তাহলে √x হোল স্কয়ার -2ab + b স্কয়ার কেমন। আবার √x - 1 এখানে ডট হাফ x⁴ কি দ্বারা এখানে 2 1 - 2 কেমন, √x + 1 ডট হাফ x⁴ কত 2 1 - 2 কেমন, স্কয়ার রুট বাদ যাবে x মাইনাসের 2 √x প্লাস আমরা মুছে দিই। একটু খেয়াল করি আমরা,
রুট এক্স নাকি, রুট এক্স মাইনাসের 1, এখানে কি দ্বারা ডট হাফ এক্স টু দি পাওয়ার মাইনাসের হাফ, কেমন বিয়োগ করছি আমরা, মাইনাস রুট এক্স প্লাসের 1, রুট এক্স প্লাসের 1 মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার কত 1 মাইনাসের হাফ, কেমন বাই এক্স মাইনাসের 2x প্লাসের 1 সমান। আমরা কিন্তু কাজ করি, কেমন কি কাজ হয় এখানে দাঁড়ায়, এটার মান কি দাঁড়ায় এখানে ইনভার্স, মানে 1 বাই রুট এক্স, 1 বাই কত রুট এক্স, তাহলে আমরা কি রুট এক্স মাইনাসের 1 ডট 1 বাই 2 রুট এক্স, একবার কাজ করলাম মাইনাস রুট এক্স প্লাসের 1 ডট, হ্যাঁ এটাকে ডট হবে এখানে, ইনটু হবে, কেমন ইনটু হবে, আবার ইনভার্স 1 বাই 2 রুট এক্স, 1 বাই কত 2 রুট এক্স, একবার কাজ করলাম এক্স মাইনাস 2x প্লাস কত, আমরা ইচ্ছে করলে এখান থেকে কমন কি যায়, আমরা কমন নিতে পারি, কমনটা কি যায় এখান থেকে 1 বাই 2 রুট এক্স, কি থাকে রুট এক্স মাইনাস 1, মাইনাসটা গুণ হবে মাইনাসের রুট এক্স মাইনাসের 1, কেমন শেষ, এক্স মাইনাসের 2x প্লাসের 1, এই দ্বারা এখানে কটা 1 বাই 2 রুট এক্স প্লাসের রুট এক্স মাইনাস রুট এক্স বাদ, কি দ্বারা এখানে মাইনাসের 2, মাইনাসের 2 আমরা ইচ্ছে করলে একবারে লিখে দিই মাইনাসের 2, কেমন মাইনাসের 2 উপরে উঠে গেছে, কেমন আর নিচে এক্স মাইনাস 2 রুট এক্স প্লাস 1, এটা ইচ্ছে করলে এখানে কাজ হয় নিচে নেই মানে মাইনাসের 2 বাই, আমরা এখানে কাটাকাটি করি মাইনাসের 2 মাইনাসের 2, তাহলে মাইনাসের 1 কি থাকবে উপরে মাইনাসের 1, রুট এক্সটা নিচে হিসাব করলে রুট এক্স এক্স মাইনাস 2 রুট এক্স প্লাসের কত 1, এটাই অ্যান্সার, কেমন আমরা এই অঙ্কগুলো শিখলাম জানলাম, আর আমাদের কোনো সমস্যা হবে না, কেমন এখন এই গেল অ্যান্সার। এখন আমরা এই চ্যাপ্টার শেষ করলাম, অন্তরজের কাজগুলো আমরা শেষ করলাম, কেমন আমরা এইভাবে অন্তরজ নির্ণয় করব, সবসময় এইভাবে আমরা অন্তরজগুলো করব। আগামী ক্লাসে দেখা হবে, আমরা 9.3 নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব 9.3 নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাস। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।